এপ্রিলে সরকার পয়লা মে ৩,০০০ টাকা। বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। নরেন্দ্র মোদীজি কত দিয়েছে জানেন? ১০ লক্ষ কোটি টাকা। কোথায় গেছে জানতে চাইবেন না? এই চোর তো তৃণমূলকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস আপনাদের করতে হবে। ফোন করতে হয়নি পিএমওতে, প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি। মোদীজি ৪০ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। ৩০,০০০ কোটি বাড়ি পেয়েছেন। কোথায় গেল? কোথায় গেল? লুট করেছে, লুট করেছে কারা? জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। ৭ কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না। বিজেপি দিচ্ছে, মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। ৭২ লক্ষ শৌচালয় দিয়েছে। পেয়েছেন কেউ? পেয়েছেন কেউ? পাননি তো। ৫৪ লক্ষ পিএম কিষান দিচ্ছে পরিবারকে। সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। ২৬,০০০ চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। ২,১৫,০০,০০০ বেকার তৈরি করেছে, এদেরকে হারাতে হবে, টাকাকে ফেরাতে হবে। মা বোনেরা চিন্তা করবেন না। উড়িষ্যায় আমরা বলেছিলাম সংকল্প পত্রে সুভদ্রা যোজনা দেব। মোহন মাঝিজির সরকার ধর্মেন্দ্র প্রধানজিদের নেতৃত্বে সেখানে দিয়েছেন। ছত্তিশগড়ে মাতারি যোজনা, মধ্যপ্রদেশে লাডলি বাহিন, মহারাষ্ট্রে লাডলি বাহিন, দিল্লিতে ২,৫০০ টাকা মাসে, হরিয়ানাতে ২১০০ টাকা মাসে। আমরা নারী সশক্তিকরণের জন্য আমরা ২১টা রাজ্যে বিজেপি এনডিএ আমরা কাজ করেছি। এখানেও আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা দিয়েছি, এপ্রিলে সরকার পয়লা মে ৩,০০০ টাকা, মে মাসে সরকার পয়লা জুন ৩,০০০ টাকা আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৬,০০০, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় ৪,০০০ টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে। ১ কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে। আলু এলাকা, আলু চাষি, আলু ব্যবসায়ী আপনাদের খতম করলো কে? বলুন, বলুন, বলুন। আলু এলাকা হাহাকার, মাঠগুলোতে হাহাকার, কৃষকদের চোখে জল। বিজেপিকে আনবেন, সারের কালোবাজারি রুখবো। আপনাদেরকে বাইরের রাজ্যে যেতে কেউ বাধা দেবে না, মুক্ত বাণিজ্য থাকবে, কেউ পুলিশি রাজ দেখবেন না। আর প্রয়োজন হলে অসময়ে ভারতীয় জনতা পার্টির সরকার ভর্তুকি দিয়ে আলু ক্রয় করে নিয়ে যাবে মাঠ থেকে। অন্নদাতা ভগবান কৃষক, আপনাদের জন্য বিজেপি আছে। চলুন ছত্তিশগড়ে ৩১০০ টাকা ধান কিনে বিজেপি সরকার ধান কেনে। আলু চাষিরা
যা অত্যাচার মমতা ব্যানার্জি করেছে ছাড়বেন না, ছাড়বেন না তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? আমি তো কথা বাড়াবো না, ভোটের আগে 3 বার আসতে হবে আবার। কদিন আগে পাড়া থেকে ফিরছিলাম, চন্দ্রকোনা রোডে গাড়ির উপরে হামলা করলো। এমন শিক্ষা দিয়ে গেছে, এমন শিক্ষা দিয়ে গেছে, ওর বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছে। ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? ভাগাভাগি করবেন না তো? জাতপাতের নামে ভাগবেন না তো? সব হিন্দু এক হবেন তো? সব হিন্দু এক হবেন তো? सब आदिवासीरा एक हबेन तो? बांटेंगे तो? एक रहेंगे तो? जात पात को करो विदाई, जात पात की करो विदाई, सब एक होते हबे। ये लड़ाई बाँचार लड़ाई, भारतीय संस्कृति सनातन संस्कृति बाँचाते हबे, आदिवासीदेरके बाँचाते हबे। एरा জামাতি সরকার করতে চায়, জামাতিকরণ করে দিয়েছে। হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি জামাতিদের হাতে বাংলা তুলে দিতে চায়। মৌলবাদকে রুখবেন তো? রুখবেন তো? জঙ্গিবাদকে রুখবেন তো? রুখবেন তো? সেই জন্য পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। পরিবর্তন যাত্রা 5000 কিলোমিটার পথ পাড়ি দেবে। 3 এবং 4 রাধা মাধবের পুজো করবেন, দোল পূর্ণিমা করবেন। দোল আমাদের সংস্কৃতির বড় উৎসব, হিন্দুদের বড় উৎসব। ভালো করে দোল পালন করবেন। 5 তারিখ থেকে আমাদের বিজয় রথ বেরোবে, মোদিজির নামে জয়ধ্বনি দেবেন এবং পরিবর্তনের সংকল্প নেবেন। এবং আপনারা আগামী দিনে, আমি এই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে धर्मेंद्र जी कथा दीजिए। धर्मेंद्र जी पिछले चुनाव में आप नंदीग्राम में मुझे जिताने के लिए बहुत मेहनत किया, मैं आभारी हूँ। ममता बनर्जी को हराने का काम आपका सहारा से किया। मैं आपको कमिटमेंट देता हूँ, जेपीएस राठौर जी भी है, यहाँ का 54 सीट है, पुरुलिया, बांकुड़ा, झारग्राम, वेस्ट मिदनापुर, ईस्ट मिदनापुर, हम यहाँ टीएमसी को पूरा साफ करने का काम करेगा, पूरा साफ करने का काम करेगा। आपका आशीर्वाद चाहिए। 2024 जय जगन्नाथ उड़ीसाয় বিজেপি সরকার হয়েছে, তাই তো? 2025 सीता मैया की जय। बिहारे एनडीए 243 से 202। এবারে জয় মা কালী, জয় মা সর্বমঙ্গলা। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে, তাই তো? পদ্ম ফুটবে। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम। भारत माता की। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।